বিদেশিদের কাছে লিজ দেওয়ার প্রতিবাদে টানা কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর। এরই মধ্যে বন্দরে কার্যক্রম পরিদর্শন করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন নৌ পরিবহন উপদেষ্টা। পরে পুলিশ পাহারায় বন্দরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টা জানিয়েছেন সিদ্ধান্ত পরে জানানো হবে। চট্টগ্রাম বন্দর এলাকা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, জানাবেন বন্দরের শীর্ষ পর্যায়ে কর্মকর্তাদের সাথে নৌ পরিবহন উপদেষ্টার বৈঠকের বিষয়ে কোন তথ্য আপনি পেয়েছেন কিনা? এছাড়া শ্রমিকরা কি বলছে, তারা এই কর্মবিরতি আরো কতদিন চালিয়ে নেবে বা কি তাদের কর্মবিরতি বা তাদের পরবর্তী পরিকল্পনা কি? আপনি ইতিমধ্যে জেনেছেন যে আজকে সকাল 11টার পর নৌ উপদেষ্টার গাড়িকে আসলে ঘিরে যে বিক্ষোভ, সেটি আসলে এই মুহূর্তের একটা শান্ত। উপদেষ্টা একটু আগে চট্টগ্রাম বন্দর থেকে তিনি বেরিয়ে গিয়েছেন। তিনি এই মুহূর্তে রয়েছেন বোট ক্লাবে। হয়তো তিনি জানিয়েছেন দুপুর 2টার পর তিনি এখানে আসবেন। এখানে যারা আন্দোলনকারী তাদের সাথে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে যারা আন্দোলনকারী তারা কিন্তু এই বৈঠকে তারা যোগ দিচ্ছেন না, কারণ তারা যেটি বলছেন তাদেরকে তার নিরাপত্তার সংখ্যার কথা তারা যেটি বলছেন, তারা এই বৈঠকে যোগ দিবেন না। আপনারা দেখছেন আমি এই মুহূর্তে রয়েছে বন্দর ভবনের সামনে। এখানে প্রচুর আইনশৃঙ্খলা বাহিনী এখানে মোতায়েন করা হচ্ছে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। এবং ইতিমধ্যেই আপনারা জানেন গত 6 দিন, অর্থাৎ আজকে সহ গত 6 দিন ধরে চট্টগ্রাম বন্দরে চলছে অচল অবস্থা। দেশের যে অর্থনীতির যে সমৃদ্ধির স্বর্ণদ্বার বলা হয় বা দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত চট্টগ্রাম বন্দর কিন্তু সকল ধরনের কার্যক্রম বন্ধ। এর ফলে আমদানি রপ্তানি বাণিজ্য কিন্তু স্থবির দেখা দিয়েছে। কোনো ধরনের পণ্য কিন্তু আমদানি বা রপ্তানি হচ্ছে না। এর ফলে বন্দর ব্যবহারকারী বা এখানে যারা আমদানি রপ্তানিকারক যারা ব্যবসায়ীরা আছেন তারা আসলে পড়েছেন নানা সমস্যার মধ্যে। তারা যেটা বলছেন দ্রুত সমস্যার সমাধান করা না গেলে হয়তো এই পরিস্থিতি আরও দিন দিন খারাপ হবে। এবং এই মুহূর্তে আমরা জেনেছি চট্টগ্রাম বন্দরে প্রায় 140টির অধিক জাহাজ বিভিন্ন পণ্য নিয়ে অপেক্ষা করছে। এর মধ্যে প্রায় 25টির অধিক জাহাজে রয়েছে বিভিন্ন খাদ্যপণ্য। আপনারা জানেন আর কয়েকদিন পরে পবিত্র রমজান মাস শুরু হবে এবং এই রমজান মাসের যে খাদ্যপণ্যের চাহিদা তার অনেক বেশি আমদানি করা হচ্ছে, কিন্তু জাহাজ থেকে সেই পণ্য কিন্তু খালাস করা যাচ্ছে না। তো যেমনটি বলছিলাম, আর একটু পরে চট্টগ্রাম বন্দর ভবনে নৌ উপদেষ্টা আসার কথা রয়েছে এবং যারা আন্দোলনকারী তাদের সাথে একটি বৈঠক হবে। সেই বৈঠকের পর আমরা হয়তো আপনাদেরকে আপডেট খবর জানাতে পারবো। এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দর থেকে সর্বশেষ খবর। অসংখ্য ধন্যবাদ আপনাকে।